This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। চাকরিজীবীদের ভবিষ্যৎ সঞ্চয়ের অন্যতম ভরসা হলো ইপিএফও। এই স্কিম আশীর্বাদের থেকে কম কিছু নয়। সুরক্ষিত ভবিষ্যৎ যেমন নিশ্চিত করে প্রভিডেন্ট ফান্ড, তেমনি আবার বিপদেও ভরসা এই পিএফ। শুধু অবসরের পর নয়, কর্মরত অবস্থাতেও পিএফ থেকে তোলা যায় টাকা। কিভাবে এবং কত টাকা জানেন কি? যতদিন কর্মরত রয়েছেন প্রতি মাসে বেতন থেকে একটা অংশ ইপিএফ তহবিলে জমা হয়। যে সংস্থায় কাজ করেন সেখান থেকেও সমান হারে বিনিয়োগ করা হয় ইপিএফে। জমা অর্থের ওপরে সুদও পাওয়া যায় পিএফে। সাধারণত অবসরের পরই পিএফের টাকা পাওয়া যায়, তবে জরুরি বা বিশেষ প্রয়োজনের কথা মাথায় রেখে কর্মরত অবস্থাতেও পিএফের টাকা তোলার ব্যবস্থা রাখা হয়েছে। যেমন অসুস্থতায় বা বিয়ের জন্য কিংবা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি, চাকরি চলে গেলে বিশেষ পরিস্থিতিতে ইপিএফ এর অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যায়। সেক্ষেত্রে পুরো টাকা তোলা না গেলেও একটা বড় অঙ্কের টাকা তোলা যায়। যদি হঠাৎ কোনো বড় দুর্ঘটনা ঘটে বা অসুস্থতার কারণে টাকার প্রয়োজন পড়ে, তবে পিএফ এর অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারেন। সম্প্রতি ইপিএফও টাকা তোলার ঊর্ধ্বসীমা বাড়িয়েছে। আগে জরুরি চিকিৎসা বা অসুস্থতার ক্ষেত্রে পিএফ এর অ্যাকাউন্ট থেকে 50,000 টাকা পর্যন্ত তোলা যেত। সরকার সেই ঊর্ধ্বসীমা আরও 50,000 বাড়িয়ে 1 লক্ষ টাকা করেছে। 2024 সালে 16 এপ্রিল থেকে পিএফে টাকা তোলার সীমা বাড়ানো হয়েছে। ফলে বর্তমানে নিজে বা পরিবারের কারোর অসুস্থতায় প্রভিডেন্ট ফান্ড থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত তোলা যাবে। TV9 বাংলা ডিজিটাল।